শুভ সকাল বন্ধুরা, সবাইকে সত্য কথা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, কারণ গতকালের রেমালের তাণ্ডব সারা পশ্চিমবঙ্গে এবং পূর্ববঙ্গে ছড়িয়ে পড়েছে, এটা আমরা সবাই জানি। তো এতে অনেকের হয়তো ক্ষয়ক্ষতি হয়ে থাকবে, তার জন্য আমি খুব দুঃখিত। সরকার চেষ্টা করছে, সরকারের তরফ থেকে অনেকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই, জল নেই, রাস্তাঘাট জলে পরিপূর্ণ হয়ে গেছে, সেটা কিছুদিনের মধ্যেই হয়তো রিকভার হয়ে যাবে। তো এই নিয়ে আমি আশা রাখছি যে খুব তাড়াতাড়ি আপনারা খুব আবার পুরাতন ছন্দে ফিরতে পারবেন। তো আজকের আমার কথা যে আচ্ছা, আমরা রোজ যে এই যে দিন অতিবাহিত করছি, একটা করে দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে। তো এই দিনগুলোকে আমরা কীভাবে কাটাবো? সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত আমরা যে 24টা ঘন্টা ভগবান দেয় আমাদের, প্রতিটা লক্ষ্যেই কিন্তু দেয়। একটা গরিবকেও দেয়, একটা কোটিপতি বড় লোককেও দেয়। তো কে কীভাবে এই 24টা ঘন্টাকে কাটাবেন, তার আমি একটা হিসেব দেব। কীভাবে কাটালে আপনি জীবনে ফললাভ করতে পারবেন। তো অনুরোধ হলে ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন। দেখুন বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র মতে খুব ভোরবেলা উঠে ঠাকুর প্রণাম করার একটা রীতি আছে। বিছনা ছাড়ার আগে আপনি কি কাজ করবেন, যেটা করলে আপনার জীবনটা বা আপনার সেই দিনটা খুব ফলদায়ী হবে, আপনি খুব শীঘ্রই আপনার সাফল্যের মুখ দেখতে পারবেন। তো কী সেই কাজ? ভোরবেলা উঠে পাখির ডাক শুনে ঘুম ভাঙার যে ঘটনা, সেটা কিন্তু আমাদের সবার ভাগ্যে জোটে না। অনেক আমরা নাইট ডিউটি করি, অনেক রাত্রি অবধি কাজ করতে হয়, তাই কেউ বিছনা ছেড়ে উঠতে পারি না, ঘুম চোখে লেগে থাকে। সেটা ব্যতিক্রমী হলো, কিন্তু যারা সাধারণ, যারা ঘরে থাকেন, ঘরে গৃহিণী, মা কাকিমা বোনেরা, তারা কিন্তু একটা জিনিস খুব লক্ষ্য করে থাকবেন যে ভোরবেলা উঠে কোনো কাজ যদি আপনি করতে পারেন, সেই কাজে কিন্তু 100% সফলতা পাওয়া যায়। যারা শিক্ষার্থী, যারা স্টুডেন্ট, তারা যদি ভোরবেলা উঠে পড়াশোনা করেন, তার নিজের পাঠক্রমটাকে যদি ভালো করে অভ্যাস করেন, তাহলে কিন্তু সেই নির্মল পরিবেশে, যখনও প্রকৃতির মধ্যে কদরব শুরু হয়নি, সেই যে পড়াটা হবে, সেই যে পড়াটা আপনার ব্রেনে ঢুকবে, সেটা কিন্তু সারা জীবন আপনার মনে থাকবে, যদি আপনি মন দিয়ে পড়াশোনা করেন। এছাড়া ভোরবেলা উঠে কেউ শরীরচর্চা করেন, কেউ স্তব করেন, কেউ ভগবানের গান করেন, বা কেউ গলা সাধেন। এসবগুলো ভোরবেলার একটা প্রাকৃতিক দৃশ্য বলে মনে করা হয়। কেননা এই সব কাজগুলো করলে প্রকৃতির সঙ্গে আপনার একটা সম্বন্ধ তৈরি হয়। অনেকে ভোরবেলা উঠে গাছের ফুল তোলে। গাছের ফুল যদি আপনি সকালবেলা উঠে রোজ তোলেন, দেখবেন সেই গাছের সঙ্গে আপনার একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠবে, আপনার মনটা একটা ভালো লাগায় ভরে থাকবে। সকালে উঠে দুশালিক দর্শন বা প্রকৃতিকে দর্শন, সবুজ প্রকৃতিকে দর্শন। আজকালকার দিনে মানুষ তো মোবাইল ছাড়া চলতে পারে না। সকালে উঠে মোবাইলে দেখে নিল যে ফেসবুকের স্ট্যাটাসটা কী বা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা কী, এগুলো একদম করবেন না। ভোরবেলা উঠে আপনার কাজ হবে নিজেকে কি করে পরিশুদ্ধ করে প্রকৃতির সঙ্গে নিজেকে লীন করে দেওয়া, কিছুক্ষণ শান্ত মনে ভগবানের আরাধনা করা। ভগবান, নতুন একটা দিন শুরু হচ্ছে, তুমি আমাকে শক্তি দাও, আমাকে প্রেরণা যোগাও, আমি যেন সমস্ত কাজে সফলতা পাই, আমি যেন আমার কর্তব্য পথে অবিচল থাকতে পারি, আমার মন যেন এদিক ওদিকে ছুটে না বাড়ায়, আমি যেন আমার কাজকে ভালোবেসে সে কাজে যেন নিবিড়ভাবে মনোনিবেশ করতে পারি। এই প্রার্থনা করো। সেই ছোটোবেলা আমাদের শেখাতো স্কুলে, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এটা কিন্তু সেই শিশু বয়সের গল্প নয়, এটা কিন্তু প্রতিটা মুহূর্তে, প্রতিটা বয়সের মানুষের জন্য উপযুক্ত বা প্রযোজ্য। আপনাদের উচিত এইগুলোকে সকালে অভ্যাস করা। আর কি অভ্যাস করবেন না, কিছু সংসারে দেখা যায় যে সকালে উঠে ঝগড়া করার প্রবণতা আছে। সামান্য হয়তো জল নিয়ে, কি ধরুন স্নান করা নিয়ে, কি ধরুন বাসন মাজা নিয়ে, কি ধরুন ঘর পরিষ্কার করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, কাজের লোকের সঙ্গে বাড়ির গৃহিণীর ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বন্ধুতে ঝগড়া হতে পারে ফোনে, অথবা বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে তাদের সঙ্গে ঝগড়া। এই যে সকালে উঠে দিন শুরু করার আগে এই যে ঝগড়া, অশান্তি, এটা কিন্তু একদমই কাম্য নয়। এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন। মা লক্ষ্মী সেখানে বসবাস করেন যেখানে শান্ত স্নিগ্ধ পরিবেশ, কারোর সাথে কারো কোনো ঝগড়াঝাটি থাকবে না, সবাই সবাইকে আপন মনে করে সুখে দিন যাপন করবে।
সেরকম সংসারে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করেন। আপনাদের উচিত সকালে উঠে অন্তত সবার সঙ্গে হাসি মুখে কথা বলা। অনেকে সকালে উঠে মর্নিং ওয়াক করতে বেরোয়, প্রাতঃভ্রমণ শরীরের দিক থেকে অনেক উপকারী। ভোরবেলা যে অক্সিজেন সেটা আমাদের শরীরে গেলে ব্রেন খুব ভালোভাবে কাজ করে, হার্ট খুব ভালো থাকে, লাংস খুব সুস্থ থাকে। কারণ সূর্য ওঠার আগেই তার যে ভাইরাস সেটা কিন্তু পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু আর সেই ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় না। কারণ তার মধ্যে প্রকৃতির মধ্যে কলরব শুরু হয়ে যায়, গাড়ি বাইক চলাচল শুরু হয়ে যায়, তার যে কার্বন মনোক্সাইড ধোঁয়া সেটা প্রকৃতিতে মিশতে শুরু করে। এর ফলে আমরা তখন যে শ্বাস গ্রহণ করি সেটা কিন্তু দূষিত বাতাস। কিন্তু সকালে প্রাতঃকালে উঠে যে ভ্রমণ, তার যে ফ্রেশ অক্সিজেন সেটা কিন্তু আমাদের শরীরে যায়। তাই সকালে উঠে যদি কারোর সাথে দেখা হয় অবশ্যই একটু হাসি মুখে গুড মর্নিং বলুন, বা তার শরীর কীরকম আছে সেটা জিজ্ঞেস করুন, বা তার এখন কীভাবে চলছে সেটা জিজ্ঞেস করতে পারেন। দেখুন, গোমড়া মুখ কিন্তু কেউ পছন্দ করে না, সবাই চায় হাসি মুখ। এই হাসি মুখে সবাইকে আপ্যায়ন করুন, সকালবেলাই হোক সারা দিনই হোক। আচ্ছা, এবারে আসি কোন কাজটা আপনি সকাল উঠে করবেন না। সকালে উঠে আপনি কখনোই কাউকে অভিশাপ দেবেন না। সকালে উঠে দিন শুরু আগে যদি আপনি কাউকে অভিশাপ দেন না, তাহলে কিন্তু সে অভিশাপ আপনার জীবনে ফিরে আসবে। কারণ আপনি জানবেন যে যে কোনো ভুল কাজ করে, যে অন্যায় করে, সে কিন্তু ভগবানের কাছে অপরাধী। আপনাকে তার জন্য কিচ্ছু করতে হবে না, তার কর্মফল সে নিজেই ভোগ করবে। আর আপনি যদি সেই কর্মফল দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার উল্টে পাপের বোঝা বেড়ে যাবে। তাই যে জন্ম দিয়েছে সেই বুঝে নেবে তার সন্তান কীরকম পথে চলছে, তিনি তাকে শাস্তি দেবেন, তো তার উপরে বিষয়টা ছেড়ে দেবে। আর কি করবেন? হিন্দু শাস্ত্রমতে এটাও বলা আছে, সকালে উঠে ঈশ্বর দর্শন। আপনি যে ঘরেই শুন না কেন, আপনি যদি পূর্ব দিকে মাথা করে শোন, তাহলে পায়ের দিকে যদি কোনো ঠাকুরের মূর্তি থাকে, বা আপনার মাথার দিকে যদি কোনো ঠাকুরের মূর্তি থাকে, যে আরাধ্য দেবতাকে ভক্তি করেন, কেউ বিষ্ণুদেব, কেউ কালী, কেউ মা লক্ষ্মী, কেউ গণেশ, যাকে যে আরাধ্য করে তাকে যদি প্রণাম করে ভগবানের কাছে বলেন, ভগবান নতুন দিন শুরু হলো, তুমি আমার সমস্ত পুরাতন স্মৃতিকে মুছে দাও, আমি যেন নতুন উন্মাদনায় আমি দিনটা শুরু করতে পারি, আমি যেন কারো অমঙ্গল চিন্তা না করি। এটা করলে দেখবেন ভগবান আপনাকে ক্ষমা করে দেবে। আপনার মনের মধ্যে একটা অদ্ভুত শক্তি সঞ্চারিত হবে, আপনি সমস্ত কাজে উন্মাদনা পাবেন, নতুন কর্মোদ্যম আপনার মধ্যে আসবে, আপনি নিজেকে আরও মেলে ধরতে পারবেন সবার কাছে, সমস্ত কাজে সফলতা আপনার হাতে করায়ত্ত হবে। তারপর আসে কি করতল দর্শন, অর্থাৎ আপনার দুটো হাতে তালুকে এইভাবে নিয়ে ভগবান বিষ্ণুকে দেখা মনে মনে, যেন আপনি দেখছেন তাকে, বিষ্ণু নারায়ণকে সকালে উঠে দেখা, দেখে হাতটাকে এইভাবে মুখেতে নিয়ে এইভাবে করা, অর্থাৎ এরম করলে আপনি ভগবানের আরাধ্য হবেন। সকাল উঠে কাউকে না দেখে যদি ভগবানকে দেখেন, ভগবান আপনাকে মনে মনে দেখা দেবে। আপনার মনে যা চাহিদা সেটা যদি আপনি ভগবানকে মনে মনে বলেন, তাহলে কিন্তু ভগবান আপনার প্রার্থনা একদিন ঠিক শুনবেন। আর কি করবেন না, সকালে উঠে আপনি আপনার পুরনো দিনের স্মৃতিকে ভুলে যান, নতুনভাবে জীবনটাকে শুরু করুন। ক্যালেন্ডারের পাতা থেকে একটা পুরাতন তারিখ কিন্তু মুছে গেল, সেই দিনটা কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। তাই চেষ্টা করুন সেই দিনটাকে এমনভাবে উদযাপন করা যাতে আপনার মনে থাকে সারা জীবন। যেভাবেই হোক দিনটাকে ভালো করে কাটান, কোনো দিন বিষণ্ণ মুখে বা মন খারাপ করে কোনো দিন কাটাবেন না। হতে পারে আর্থিক আপনার চিন্তা থাকবে মাথাতে, আর্থিক সংকট রয়েছে ফ্যামিলিতে, অনেক কিছু মাথায় চিন্তা রয়েছে, তাই আপনার একটু চিন্তা ভারাক্রান্ত মনে হবে। কিন্তু যদি সকালে উঠে এই কাজটা করেন, আপনার মনের জোর অনেকাংশে বেড়ে যাবে। আপনি বিশ্বাস করুন, আপনি 15টা দিন করে দেখুন, দেখবেন আপনি নিজেই আপনার নিজের গুণ বুঝতে পারবেন, এর কি সুবিধা, এর ফলাফল আপনি হাতে নাতে পাবেন। আপনি একটা বার ঘড়িতে অ্যালার্ম দিয়ে 4টের সময় উঠে দেখুন, এটা ব্রহ্ম মুহূর্ত বলা হয়। 3:30 থেকে 5টার মধ্যে ওঠাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে উঠে যদি আপনি ঈশ্বর প্রণাম করতে পারেন, ঈশ্বর দর্শন করতে পারেন, বাড়িঘর পরিষ্কার করতে পারেন, ভগবানের আরাধনা করতে পারেন। গ্রামাঞ্চলে কী হয় দেখা যায়, বাড়ির গৃহিণীরা সকালবেলা উঠে গোবর জল ছিটোচ্ছেন, মা লক্ষ্মী এতে সন্তুষ্ট হয়। কারণ গরু মধ্যে 33 কোটি দেবতার স্থান রয়েছে হিন্দু শাস্ত্র মতে। গরুকে আমরা
দেবতা গানে পুজো করি, কারণ গরু কার বাহন? শ্রীকৃষ্ণের বাহন হচ্ছে গাভী বা গরু। তাই গরুকে আমরা দেবতা গানে পুজো করি। সেই গরুর গোবর দিয়ে যদি জল আপনি যদি সারা বাড়িতে দেন ছিটন, তাহলে দেখবেন বাড়িতে একটা সুন্দর শান্তির পরিবেশ বজায় থাকবে, অশান্তি হবে না। মা লক্ষ্মী এখানে বিরাজ করবে। মা লক্ষ্মী সেই পরিবারেই বিরাজ করে যেখানে অশান্তি হয় না, যেখানে একে অপরের মধ্যে সদ্ভাব বজায় রয়েছে, যেখানে শান্তিপূর্ণ পরিবেশ বিদ্যমান থাকে। তো এই কয়েকটা জিনিস যদি আপনারা রোজ সকালে উঠে পালন করেন, দেখবেন আপনার দিনটা বদলে গেছে। আপনি আগের মতো আরও কাজ করার নতুন নতুন করে উৎসাহ পাচ্ছেন, নতুন উন্মাদনা পাচ্ছেন, আপনার মনের মধ্যে একটা গ্লো এসছে, শরীরের মধ্যে একটা গ্লো এসছে। সকালে উঠে যদি আপনি অক্সিজেনটা ফ্রেশ নেন না, আপনার শরীরে দেখবেন আলাদা একটা গ্লো আসবে, যা কোনো ক্রিমেতে আসে না, ন্যাচারাল গ্লো। এই গ্লোটাকে বজায় রাখতে গেলে আপনাকে ভোরবেলা উঠতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো চিন্তা করতে হবে, প্রকৃতি মায়ের সঙ্গে নিজেকে একাত্ম হতে হবে। তবেই দেখবেন আপনার জীবন, আপনার দিন বদলে যাবে।